নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতিস ডায়েরির আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজকের ব্লগটি মূলত জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হপিং এবং প্রতিমা দর্শন নিয়ে। সেই জন্য আমরা সকলেই বেরিয়ে পড়েছি। এখন গাড়িতে রয়েছি সকলে। আপনারাও চলুন আমাদের সঙ্গে প্রতিমা দর্শন এবং প্যান্ডেল হপিং করতে। আমরা যাচ্ছি পাঁচলা, বুড়িখালি, বাউরিয়া। চন্দননগরেও যেমন জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, হাওড়া জেলার মধ্যে এই পাঁচলাতেও জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। যেহেতু ভেতরে আর দু চাকার গাড়ি ছাড়া অন্যান্য গাড়িকে অ্যালাউ করছিল না বা নো এন্ট্রি ছিল, সেই জন্য হাঁটা পথেই আসতে হলো। এই যে আমরা চলেও এসেছি। প্রতিমাটিও দর্শন করুন, খুবই ভালো লাগছে। এখানে দুর্গাপুজো যেমন অন্যান্য জায়গায় একটু জাঁকজমক বেশি হয়, এখানে দেখছি জগদ্ধাত্রী পুজোটি বেশি জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। প্যান্ডেলগুলো খুব ভালো হয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। প্রতিমাটিও বেশ একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি একটু প্রণাম সেরে নিয়ে এবার যাচ্ছি আরো একটি প্যান্ডেল হপিং এর জন্য। এই যে এখানে আর পুচকু যাচ্ছে সামনে। এই যে দেখুন, এখানে মেলা বসেছে, বেশ মোটামুটি বড়সড়ই মেলা বসেছে। এইখানে আর জায়গায় চলে এসেছি। এই পুজোটি প্রায় ৮০ বছরের ওপরে হচ্ছে, বলতে পারেন ৮৫ বা ৯০ বছর ধরে এই পুজো এখানে চলে আসছে। চারিদিকে তো আলোর দ্বারা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। এখানে ছোট্ট একটি প্যান্ডেলের মধ্যে করা হয়েছে। এখানে আরো একটি প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এখানকার থিমটি সহজ পাঠকে বেছে নিয়েছে। আমরা ছোটবেলায় সহজ পাঠে যে পড়েছিলাম যে বিষয়গুলি, ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা কওয়া, এখানে সেই বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথের সহজ পাঠকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দেখে ছোটবেলার কথাই এক ঝটকায় যেন মনে পড়ে যায়। আপনারাও দেখুন, স্লেটের মধ্যে নানান অক্ষর লেখা রয়েছে। তারপর প্রতিমাটিও খুবই ভালো লাগছে। একটু ভিন্ন ধরনের প্রতিমা দেখলাম। এই যে আর এক প্রতিমা দর্শন করতে চলে এসেছি। এখানে দেখছি গামছা, পাখা, কুলো, এই ধরনের জিনিস দিয়ে প্যান্ডেলগুলি সাজানো হয়েছে। সকলে তাই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছে, কেউই আর বাকি নেই। যেহেতু আমাদের বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, তো একের পর এক পার্বণ তো লেগেই রয়েছে, আর সব উৎসবেই আমরা খুব ভালোভাবেই মেতে উঠি। এই যেখানে আমরা উপরে দেখতে পাচ্ছি চায়ের খুঁড়ি, তারপর শাঁখা গলা দিয়ে সাজানো হয়েছে। এখানেও প্রতিমাটিও খুব ভালো লাগছে। আরেকটি প্যান্ডেলে এসে গেছি দেখুন। খুব বেশি হয়তো প্যান্ডেল হপিং করতে পারিনি, তবে যতটুকু করেছি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। সব প্রায় পরিবেশ বান্ধব জিনিস দিয়েই তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটা আজকের দিনে খুবই প্রয়োজনীয়। এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।